টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চল। আগাম জাতের বিভিন্ন সবজি ও ফসল তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন সহস্রাধিক কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, জি জি টানা যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে এবং উজানের যে ঢল সেই কারণে কিন্তু কুমিল্লার যে গোমতী নদীর পানি সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে কুমিল্লার যে চরের গোমতী নদীর চরের যে চরাঞ্চল সেটি কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত কুমিল্লার যে গোমতী নদীর চরগুলোর চলের যে ফসলগুলো রয়েছে সেটি তলিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় সেখানে সহস্রাধিক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সদর উপজেলার আমতলী ইউনিয়নের যে কামারখা গ্রামে বালিখা গ্রামে। সেখানে আমরা দেখছি যে বিশেষ করে এই যে গোমতীর পানি টানা বৃষ্টির ফলে এবং উজানের যে পানি সেটি আসার কারণে গোমতীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এতে করে বিশেষ যে চরাঞ্চল গোমতীর যে চরাঞ্চলগুলো সেটি একেবারে পানির নিচে তলিয়ে গেছে এবং সেখানে প্রায় 6 হেক্টর জমি ইতিমধ্যে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কৃষি সম্প্রসারণ দপ্তর আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া এখানে প্রায় সহস্রাধিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেটা বলছে যে এখানে যে চরাঞ্চলে মূলা, শাকসবজি, ডাটা, তারপর হচ্ছে যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেখানে তারা চাষাবাদ করতো। পানি বাড়ার কারণে এইসব যে সবজিগুলো এখানে কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে এবং বলা যায় যে এখানে যে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, করল্লা, লাউ এইসব সবজিগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়াতে প্রায় যারা এখানকার যে চরাঞ্চলে যে কৃষকরা রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটি বিষয় গতকালকে জানতে পেরেছি যে কুমিল্লা যে গোমতী নদী সেটি কিন্তু বিপদ সীমা কিন্তু 11.3 মিটার। গত পরশু দিন এখানকার যে গোমতী নদীর পানি সেটি বেড়ে গিয়েছিল 8.94 মিটার। তবে স্বস্তির বিষয় কি গতকাল কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে এবং সেটি 8.42 মিটারে কিন্তু এসে নেমে এসেছে। অর্থাৎ প্রথম দিকে পানিটা কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং কিছুটা পানি কমতে শুরু করেছে। তবে যেসব কৃষকরা তাদের যে ফসল যেগুলো একটু উঁচু জায়গায় ছিল সেই ফসলগুলো তারা সংগ্রহ করে তারা কিন্তু বাজারে বিক্রি করছে, যাতে করে তাদের যে ক্ষতি সেটা কিন্তু কিছুটা কম হয়। এই কারণে তারা সেই ফসলগুলো তুলে তারা বাজারে নিয়ে বিক্রি করছে। তবে বেশ কিছু কৃষক এখানকার যে পানি বাড়ার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণ তারা বলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা গোমতী নদীর যে পানি বৃদ্ধির থেকে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত ছিলাম।